হজযাত্রার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত মক্কা ও মদিনাগামী 5টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এদিকে মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও 32,600 জনের ভিসা ইস্যু হয়নি। হজযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, এই মুহূর্তে কিন্তু বিকেল 4:30টার সময় যেই ফ্লাইটটি ছেড়ে যাবে আসলে মদিনার উদ্দেশ্যে ফ্লাইন্যান্স এয়ারলাইন্সের, সেই যাত্রীরা কিন্তু তাদের চেকিংয়ের জন্য এখানে অবস্থান করছেন আশকোনা হজ ক্যাম্পে। চেক ইন কাউন্টারে কিন্তু দেখা যাচ্ছে যে হাজিরা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের যে সার্বিক যেই চেকিংয়ের ব্যাপারগুলো রয়েছে, আইনি যে বিভিন্ন ধরনের যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে চেকিংগুলো থাকে, কাস্টমসের চেকিং, সেগুলো কিন্তু এখানে চলমান রয়েছে। এবং এর আগে একটা সময় যেইটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার আগেও কিন্তু সেই চেকিংটি চলছিল এবং এখন কিন্তু কিছুক্ষণ আগে এই ফ্লাইন্যান্স এয়ারলাইন্সের চেকিং কাউন্টার থেকে আসলে এই যে এখানকার যে চেকিং সেটা কিন্তু শুরু হয়েছে সকাল থেকে। কিন্তু আজকের যেই 9টি ফ্লাইট রয়েছে আজকে সৌদি আরবগামী হাজিদেরকে নিয়ে, তার মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 4টি ফ্লাইট কিন্তু অলরেডি আকাশপথে চলে গিয়েছে এবং বাকি যে 4টি রয়েছে তার মধ্যে 2টির কিন্তু এখনও অবস্থান করছেন এবং বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু আস্তে আস্তে বাকি ফ্লাইটগুলো যেতে থাকবে। আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি আজকে রাত 10:20-এর দিকে আসলে সব শেষ ফ্লাইটটি যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং আমরা যেটা দেখেছি যে যারা হাজিরা রয়েছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আসলে অনেকে উৎসুক এবং প্রত্যেকে আসলে তাদের খুশির জায়গা থেকে তারা বলছিলেন যে আসলে সকলে কিন্তু দেখছিলেন যে তাদের জায়গা থেকে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গাগুলোকে কিন্তু তারা বলছিলেন এবং তাদের খুশির কথা বলছিলেন এবং অনেকে কিন্তু বলছিলেন যে তাদের যেই আত্মীয় স্বজন তারা কিন্তু অনেক আগে থেকে, অনেকে 2020 সাল থেকে, অনেকে 2021 সাল থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে রেখেছিলেন। তাদের যে অপেক্ষা সেটার প্রহর আসলে শেষ হয়েছে, তারা মহান আল্লাহর কাছে যেতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তুষার।